হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এইচএসসি 2024 সুখবর সকলের জন্য। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে তোমাদের রেজাল্টটা কিভাবে তৈরি করা হবে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আর মাত্র 1 মাসেরও কম সময় রয়েছে তোমাদের রেজাল্ট প্রকাশের। আজকের ভিডিওটি কেউই মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো, তাহলে আশা করছি অনেক কিছু জানতে পারবে। ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এইচএসসি পরীক্ষা 2024 ইতিমধ্যে তোমাদের যে বিষয়টা সেটা হলো যে তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছিলে সেই পরীক্ষাগুলোর রেজাল্ট কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা শেষের দিকে প্রায়, এবং যে পরীক্ষাগুলো বাতিল করেছে সেই পরীক্ষাগুলো সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্ট তৈরি করা হবে। তবে যে বিষয়টা তোমরা অনেকেই বলতেছো যে তোমরা যারা সাধারণ মানে সকল বোর্ডে কিন্তু প্রায় 8টার মতো সম্ভবত পরীক্ষা হয়েছে, প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে, এবং সিলেট বোর্ডে পরীক্ষা কম হয়েছে। সেক্ষেত্রে যে বোর্ডে পরীক্ষা কম হয়েছে সেই বোর্ডে সাবজেক্ট ম্যাপিংটা বেশি হবে, আর বাকি বোর্ডগুলোতে সাবজেক্ট ম্যাপিং একটু কম হবে, এটাই কিন্তু। তবে যে বিষয়টা সেটা হলো যে যে পরীক্ষাগুলো তোমাদের বাতিল করে দিয়েছে, যে পরীক্ষাগুলো হয়নি, সেই পরীক্ষাগুলোতে কিন্তু সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা তৈরি করা হবে। এই বিষয়ে কিন্তু কাজ চলতেছে ইতিমধ্যে। আর যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছ সেই পরীক্ষা কিন্তু স্যার ম্যাডামরা খাতাগুলো দেখে বোর্ডের কাছে রেজাল্ট পাঠিয়ে দিয়েছে, সেই রেজাল্টটা কিন্তু ইতিমধ্যে তৈরিও করা হয়ে গেছে প্রায়। এখন যে বিষয়টা সেটা হলো যে যারা পরীক্ষা যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছ সেই পরীক্ষাগুলোতে তুমি যত নাম্বার পাইবা তোমাকে ঠিক তত নাম্বারই দেওয়া হবে। 50 পেলে 50, 60 পেলে 60, 80 পেলে 80, এমনকি 100 পেলে 100ই দেওয়া হবে খাতানভিত্তিক এগুলা। আর যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে দেওয়া নাই, যেমন ব্যবহারিক পরীক্ষা, তারপরে বেশ কয়েকটি সাবজেক্টের পরীক্ষা খাতানভিত্তিক, এগুলোতে কিন্তু সাবজেক্ট ম্যাপিংয়ে নাম্বার দিয়ে দেবে। কীভাবে নাম্বারটা দিবে? সাবজেক্ট ম্যাপিং বলতে এই এইচএসসি রেজাল্টটা এভাবে সাবজেক্ট ম্যাপিং করবে যে জেএসসিতে যদি তুমি কোনো সাবজেক্টে 100 পাও, এই 100 থেকে এইচএসসি অর্থাৎ এখনকার রেজাল্ট তৈরি করার জন্য জেএসসি থেকে 25 নাম্বার আনা হবে। 100 নাম্বার যদি পেয়ে থাকো তাহলে 25 নাম্বার আনা হবে, এবং এসএসসি থেকে আনা হবে 75 নাম্বার। এভাবে এইচএসসির নাম্বারের এসএসসি রেজাল্টটা তৈরি করবে। এখন অনেকের পয়েন্ট কিন্তু অনেক রকম হবে, কেউ A+ পাবে, কেউ 4 পয়েন্ট, কেউ 3 পয়েন্ট, কেউ আবার ফেল। এভাবেই কিন্তু রেজাল্টটা তৈরি করা হবে। অনেকে বলছিল যে সকল সাবজেক্টেই কি পাস দেওয়া হবে কি না, আসলে না, তুমি যে পরীক্ষাগুলো দিয়েছো সেগুলো তো মূল্যায়ন করবে। যে পরীক্ষাগুলো তোমার নেওয়া হয় নাই সেই পরীক্ষাগুলো জেএসসি এবং এসএসসির 25 এবং 75% করে ভিত্তিতে রেজাল্টটা তৈরি করবে। আশা করছি বুঝতে পারছো। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।